কুমিল্লা গোমতী নদীর পানি বাড়াতে কিন্তু এখন হচ্ছে কুমিল্লা যে মুরাদনগরের মানুষ একটু অসুস্থতা আছে। যেই পানি আপনারা শুনছেন ইতিমধ্যে যে ইন্ডিয়া থেকে পানি ছাইড়া দিছে হচ্ছে বাংলাদেশে, এই পুরো পানিটাই কিন্তু হচ্ছে এখন গোমতী নদী দিয়ে আসতেছে। এই যে দেখেন আশেপাশের এলাকারগুলা কিন্তু খুবই সমস্যা হইতেছে। এখন কি এরকম এলাকার ভিতরেও কিন্তু পানি ঢুকে গেছে, নদীর পানি। তো অনেক বেশি পানি, এই 3-4 দিন ধরে অনেক বেশি পানি হইতেছে। তো এর কারণে এখন কুমিল্লা দেবিদ্বার মুরাদনগর, তারপর হচ্ছে আপনার এর আগে তো আপনারা দেখছেন ফেনী নোয়াখালীর কি অবস্থা, গত 3 দিন ধরে দেখতেছেন। তো এখন হচ্ছে মুরাদনগরে সম্ভবত যদি কালকে যদি বৃষ্টি থাকে আর পানি যদি এইভাবে আসতে থাকে, তাহলে সম্ভবত কুমিল্লা দেবিদ্বার আর যে মুরাদনগর, এটা কালকে বা পরশু এই পানির ভোগান্তিতে মানুষ জড়িয়ে যাবে। একটা অনেক বেশি পানির মধ্যে মানুষ থাকবে। এই যে দেখেন এদিকে কিন্তু আশেপাশে, নদীর আশেপাশে যেই বাড়িগুলো ছিল এগুলো কিন্তু আসলে একদম পুরোপুরিভাবেই ডুবে গেছে, ওইরকম একটা আর নাই। এই এলাকাটা নিয়েও এখন সংকটে আছে মানুষগুলো, এই এলাকাটাও নিয়ে একটু সংকটে আছে। এখন কি করা যায় আপনারা দেখুন, কুমিল্লার মানুষ কিন্তু খুবই ভোগান্তিতে এখন পড়তেছে। কুমিল্লায় কিন্তু আপনার প্রায় 17-18 বছর ধরে, গত 17-18 বছর বা 20 বছরের উপরে কিন্তু এত পরিমাণে পানি দেখে নাই। এইবার সেই পরিমাণে পানি হয়েছে, পানি দেখার জন্য প্রচুর মানুষ এই জায়গায় বিরাজমান করতেছে। এই যে দেখেন ব্রিজের উপরে কিন্তু প্রচুর মানুষ, সবাই কিন্তু পানি দেখতে আসছে। রাস্তাঘাটের অবস্থাও কিন্তু খুব বাজে হয়ে গেছে। দেখেন আপনারা যে গাড়িতে চলাচল করবো ওইরকম একটা অবস্থাতে এখন নাই। ব্রিজের একদম সাথে কিন্তু পানি লেগে গেছে। যে আর যদি আপনার আজকে রাতেই মনে হইতেছে যে এই ব্রিজটা দিয়ে যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করবে, যেহেতু এটা একটা রিস্ক হয়ে যাইতেছে। তো অনেকেই নদী দেখতে আইতেছে যে নদীর পানি কীরকম বাড়লো, কী আসে বিষয়, এটা খোঁজখবর নিতেছে মানুষ। যে আশেপাশের এলাকাগুলো তো একদম শেষ হয়ে যাবে, এরকম একটা মুভমেন্ট তৈরি হইতেছে এই জায়গাটা। আপনারা সবাই দেখুন, ভিডিওটাকে শেয়ার দিয়ে দিন।